প্রাইভেট টিউশন বন্ধে তৎপর শিক্ষা দপ্তর। গৃহ শিক্ষকতা করলে চাকরি যেতে স্কুল শিক্ষকের। নির্দেশিকা শিক্ষা দপ্তরের। প্রাইভেট টিউশন বন্ধে তৎপর শিক্ষা দপ্তর। গৃহ শিক্ষকতা করলে চাকরি যেতে স্কুল শিক্ষকের নির্দেশিকা দেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের তরফে। প্রাইভেট টিউশন বন্ধে তৎপর শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রাইভেট টিউশন বন্ধে রীতিমতো তৎপর। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে মণি ভট্টাচার্য রয়েছে। মণি, কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানি না কি এই যে প্রাইভেট টিউশন যারা করছেন না, যারা সরকারি চাকরি করছেন তা সত্ত্বেও প্রাইভেট টিউশন যারা করছেন তাদের জন্য কিন্তু করা হলো রাজ্য শিক্ষা দপ্তরের তরফে কিন্তু একটা বিষয় স্পষ্ট করে উল্লেখ করা হয়েছিল যে যারা এই যে শিক্ষকতা সত্ত্বেও যারা টিউশনি করছেন তাদের জন্য কিন্তু আগামীতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, এমনকি তাদের চাকরিও যেতে পারে। সেই নিয়ম মেনে কিন্তু যারা গৃহ শিক্ষকতা করছেন তাদের একটি সংগঠন কিন্তু হাইকোর্ট দ্বারস্থ হয় এবং হাইকোর্ট দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট কিন্তু তাদেরকে স্পষ্ট করে জানায়, অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরকে, যে একটি গাইডলাইন তৈরি করতে হবে। সেই গাইডলাইন অনুযায়ী যারা স্কুল শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুযায়ী যারা চলছে না, অর্থাৎ যারা স্কুলে চাকরি করা সত্ত্বেও গৃহ শিক্ষকতা করছেন তাদের জন্য কিন্তু এবার পূর্ব মেদিনীপুর জেলা এবং পূর্ব বর্ধমান জেলা বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা প্রাথমিকের ক্ষেত্রে যারা টিউশনি করছেন, অর্থাৎ স্কুলে চাকরি করেও টিউশনি করছেন, তাদের কিন্তু রীতিমতো চাকরি থেকে বরখাস্ত হতে পারেন। এমনকি এই যে বিষয় তদন্তের জন্য কিন্তু পূর্ব বর্ধমান জেলা শিক্ষা দপ্তর তরফে কিন্তু বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষককে ডেকে পাঠানো হয়েছে তদন্তের জন্য। বেশ, অনেক ধন্যবাদ মণি। একদিকে প্রাইভেট টিউশন বন্ধে তৎপর শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের তৎপরতা ইতিমধ্যেই চোখে পড়েছে। অন্যদিকে গৃহ শিক্ষক সমিতির সম্পাদক কি জানিয়েছেন শোনাবো। যে 8 সপ্তাহের মধ্যে কোনো ব্যবস্থা নিতে হবে এই স্কুল শিক্ষকদের অনলি টিউশন বন্ধ। গত 21/6/2024 শিক্ষা দপ্তর একটা গাইডলাইন তৈরি করে। সেই মর্মে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান একের পর এক প্রশাসন অর্থাৎ টিআইরা নড়ে চড়ে বসেছে, তারা তদন্ত শুরু করেছে। তাদের তদন্ত তারা যাই করুক, তদন্ত আমরা এরকম তদন্ত চাই না যে মিথ্যা মুচলেখা দেওয়া, কারণ এর আগেও দেখা গেছে মুচলেখা দিচ্ছে মিথ্যা, কিন্তু বাস্তবে তারা বাড়িতে টিউশন করছে। আসলে চোর চুরি করছে, চোরকে গিয়ে বললে তো চোর বললে আমি চুরি করি না। তাই আমরা সমস্ত জেলার তদন্ত দেখব। যদি মনোপ্রুত হয়, যদি দেখি হ্যাঁ সত্যি মান্যবর শিক্ষকরা শিক্ষার অধিকার আইনকে মান্যতা দিয়ে টিউশন থেকে সরে গেছে, তাহলে তাদেরকে আমাদের এই তদন্ত ঠিকঠাক মনোপ্রুত না হয়, তাহলে আমরা আবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কন্টেক্ট করব।